পাঁচ শ্রেণীর দলিলের মালিকানা বাতিল। পাঁচ শ্রেণীর দলিল কোনোভাবেই আর মালিকানা দাবি করতে পারবে না। আচ্ছা, সেই পাঁচ শ্রেণীর দলিল আর মালিকানা দাবি করতে পারবে না সেগুলো আমি এখন বলবো। প্রথমটি হচ্ছে রেজিস্ট্রেশনবিহীন দলিল। সাধারণত আমরা জানি যে একটি জায়গা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটি দলিল সম্পাদন হয় এবং সেটা সাব রেজিস্ট্রি অফিসে জমা দিলেই রেজিস্ট্রেশন হয়ে যায়। অনেক সময় দেখা গেল যে দুই পক্ষ মিলে একটি জমি সম্পাদন করে, কোনো মোহরি বা কোনো দলিল লেখক ধরে একটি দলিল সম্পাদন করলো। এখন এই দলিলটি সম্পাদন করে কি করলো, তারা আর সেটা রেজিস্ট্রি অফিসে জমা দিল না, রেজিস্ট্রি করলো না, কেবলমাত্র দলিলটির সম্পাদন করেই ওই যে ক্রয় করলো তাকে জায়গার দখল বুঝিয়ে দিল। জায়গার দখল বুঝিয়ে নিয়ে সে দীর্ঘদিন যাবৎ সেই জায়গাটি দখলেও যদি থাকে তারপরেও তার এই জায়গাটি ছেড়ে দিতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া সে কখনোই এই জায়গাটির মালিকানা দাবি করতে পারবে না। তাহলে এখন কি করতে হবে, যে যার কাছ থেকে দলিলটি সম্পাদন করেছে তার কাছে যাবে, তাকে বলে সেই জায়গাটি রেজিস্ট্রেশন করে নেবে। দেখা গেল যে সেই লোক মারা গেছে, তাহলে তার ওয়ারিসদের কাছে যাবে এবং ওয়ারিসদের কাছ থেকে সেই জায়গাটি রেজিস্ট্রেশন করে যদি নেয় তাহলে সে বলতে পারবে সে এই জায়গাটির মালিক। এছাড়া সে এই জায়গা মালিক বলতে পারবে না, তাকে এই জায়গাটি ছেড়ে দিতে হবে। 2 নম্বরে হচ্ছে যে জাল দলিল বা জাল খতিয়ান তৈরির মাধ্যমে যদি কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ যদি কোনো জমির মালিকানা অর্জন করে থাকে, সেক্ষেত্রে তাদেরকেও এই জমির মালিকানার দাবি ছেড়ে দিতে হবে। অনেক সময় দেখা যায় যে জমির যে প্রকৃত মালিক সে তার যে দলিলটা সেই দলিলটা নষ্ট হয়ে গিয়েছে বা হারিয়ে গিয়েছে অথবা পুড়ে গিয়েছে, সে তার দলিলটি আর খুঁজে পেল না। এই সময় কি হয়, দেখা গেল যে অন্য এক লোক ওই যে ভূমি অফিসে গিয়ে বা সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে ওই কর্মকর্তাদের সাথে যোগ সাজস করে একটি জাল দলিল বা জাল খতিয়ান তৈরি করে ওই মালিকানা অর্জন করে সেই জায়গাটি ভোগ দখল শুরু করে। এখন যারা প্রকৃত মালিক তারা তো আর ওই জমির ধারে কাছে যেতে পারলো না। তারা এখন কি করবে, তারা এই যে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন বের হয়েছে, এই আইনে তাদের জন্য যে ব্যবস্থা করছে সেটা হলো যে তারা যে নির্বাহী ম্যাজিস্ট্রেটে অথবা জেলা প্রশাসকের নিকট যে আবেদন করবে এবং এই আবেদনের প্রেক্ষিতে তাদের জায়গাটি বুঝিয়ে দেওয়া হবে। অথবা যদি এখানে কোনো প্রতিকার না পায় তাহলে দেওয়ানি আদালতে গিয়ে তাদেরকে মামলা করতে হবে এবং যাচাই বাছাই করে তারা যদি প্রকৃত মালিক হন তাদের জায়গা তাদের বুঝিয়ে দেওয়া হবে। এবং যারা নাকি ওই যে জালিয়াতি জাল দলিল বা খতিয়ান তৈরি করে জায়গাটির মালিকানা দাবি করেছেন তাদেরকে ওই জায়গা থেকে উচ্ছেদ করবেন। 3 নম্বরে হচ্ছে যে উত্তরাধিকারীদের কাছ থেকে যারা জমি ক্রয় করে, দেখা গেল যে একজন উত্তরাধিকারী কী করলো, তার অংশের যেটুকু সে সেইটুকু বিক্রি না করে তার চেয়ে বেশি অংশ বিক্রি করলো। হ্যাঁ, এবং এই যে ভবিষ্যতে এই যে যারা যতটুকু অংশের মালিক কেবল ততটুকু অংশের মালিকানা দাবি করতে পারবে, বাড়তি অংশ যেটুকু বিক্রি করবে সেইটুকু কিন্তু তারা মালিকানা দাবি করতে পারবে না, সেইটুক ওই যে প্রকৃত মালিক তার কাছে ফেরত যাবে। 4 নম্বরে হচ্ছে খাস জমি ভোগ দখল করার মাধ্যমে কোনো ব্যক্তি যদি ওই একটি দলিল তৈরি করে এবং সেই দলিলটি তৈরি করে এবং নিজে মালিকানা দাবি করে সেটা সমাজে প্রচার করে যে আমি এই জায়গাটির মালিক। দেখা গেল জমিটি যদি সে বিভিন্ন হাতে বিক্রি করে, হাত বদল হয়, দেখা গেল যে সে আরেকজনের কাছে বিক্রি করলো, সে যত হাতই বদল করুক না কেন এই জমিটি প্রকৃত মালিক সে হবে না, তাকে জমিটি ছেড়ে দিতে হবে। এক শ্রেণীর লোক আছে যারা নাকি নদীর ধারে যেই চর জাগে সেই চর দখল করে অথবা সরকারের কোনো পতিত সম্পত্তি, হ্যাঁ, যে জমি আছে সেই জমিগুলা দখল করে, আবার দেখা গেল খাস জমি সেগুলা দখল করে এবং সেখানে মালিকানা অর্জন করে ভুয়া কাগজপত্র বানিয়ে মালিকানা ভিত্তিতে সে ওইখানে বড় বড় মেল কারখানা, তারপরে বিল্ডিং, যত যাই কিছুই তৈরি করুক না কেন এগুলো কিন্তু সরকারের কাছে চলে যাবে
এবং সরকারের কাছে চলে যাবে, অথবা সরকারের মাধ্যমে যে জেলা প্রশাসক আছে তার নিয়ন্ত্রণে চলে যাবে। আর এই যে বড় বড় কলকারখানা, মিল, ফ্যাক্টরি বা বিল্ডিং করে যাই করুক না কেন, এই সমস্ত কিছু উচ্ছেদ করা হবে এবং এগুলা সরকারের লোকজন সরকারের খাস জমির অবমুক্ত করে নিয়ে নেবেন। 5 নম্বরে হচ্ছে যে দেখা গেছে যে পৈতৃক সম্পত্তি, যেগুলা ওয়ারিশগণের সম্পত্তি, পরিবারের সদস্যরা অনেকেই আছে, তারা কি করে, তাদের মধ্যে যে কোনো একজন সমস্ত সম্পত্তি দেখাশোনা করে। ওই একজনে দেখাশোনা করে বিধায় অন্য অন্য সদস্যরা একটু একটু উদাসীনতা দেখায় যে একজন তো আমাদের সম্পত্তিগুলো দেখতেছেই, সে তো সব কিছু টেক কেয়ার করতেছে। তো তার দায়িত্বে থাকার কারণে অন্য অন্য সদস্যরা একটু মানে উদাসীন থাকে যে আমাদের সম্পত্তি ঠিকই আছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে যার আন্ডারে এই সমস্ত সম্পত্তিটা, যে সম্পত্তি সম্পর্কে একটু বেশি বুঝে, সে কী করে, দেখা গেল যে যখন এলাকায় জরিপ আসে, সেই জরিপে কী করে প্রত্যেকের অংশ কমিয়ে নিজের অংশে বেশিটা বসায় দেয়। হ্যাঁ, আবার দেখা গেল যে একজন ওয়ারিশে বাদ দিয়ে সেই একটা জাল দলিল তৈরি করে সে ওয়ারিশের সম্পত্তিটা সে নিয়ে নিল। এইসব ভূমিদস্যুদেরকেও সাবধান, তারা আর এটা করতে পারবে না। যদি এই ধরনের কোনো কার্যক্রম ধরা পড়ে তাহলে এই নতুন আইনে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, 3 মাস থেকে 5 বছরের সাজা হবে, অথবা তাদের কাছ থেকে 10 লক্ষ টাকা জরিমানা ধার্য করা হবে। এই যে 5 শ্রেণীর দলিলের কথা বললাম, এই 5 শ্রেণীর দলিল দ্বারা এখন আর কেউ তার মালিকানা দাবি করতে পারবে না। তো সর্বাধিক বিচার করলে দেখা যায় যে এই যে নতুন ভূমি অপরাধ দমন ও প্রতিরোধ আইন বের হয়েছে, এটা আমাদের জন্য একটা সুখের বার্তাই নিয়ে আসছে। এখন আমরা যদি সেটা নষ্ট না করি, বানচাল না করি, তাহলে যারা নাকি সম্পত্তি থেকে বঞ্চিত, তারা আর কেউ বঞ্চিত হবেন না। সঠিকভাবে আমাদের সম্পদটা সবার কাছে বণ্টিত হবে। ধন্যবাদ সবাইকে।